আজকে আমি হাজির হয়েছি সুজির মালাই কেক রেসিপি নিয়ে, যেটা দেখতে যেরকম লোভনীয় হয় সেরকম কিন্তু সুস্বাদু এবং বানানোও কিন্তু খুব সহজ। আপনি যদি এই রেসিপিটা একবার যদি ঘরে বানিয়ে থাকেন, যদি ভালো হয়ে থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে কিন্তু অতি অবশ্যই জানাবেন আপনারটা কেমন হয়েছিল। এর জন্য চাই 150 গ্রাম আমি সুজি নিয়েছি, আর নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। আপনি গোবিন্দভোগ চালের গুঁড়োর বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি 100 গ্রাম চিনি, আর নিয়েছি 150 ml মতো দুধ। এটাতে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি এই জন্যই, তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে বানানোর চেষ্টা করবেন, না থাকলে ময়দা দিয়ে আপনিও ব্যবহার করতে পারেন। এবার এটাকে পুরো ভালো করে ফাইন পেস্ট বানানো হবে। তো এটা আমার ফাইন পেস্ট বানিয়েছি, দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে ব্যাটারটি। ঠিক এইভাবেই তৈরি হবে। এটা একটা মিক্সিং বাউলে আমি ঢেলে নেব। ব্যাটারটা ঠিক এরকমই কিন্তু তৈরি করতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ রিফাইন, আর দিয়ে দিলাম এইরকমই ছোট চামচে 1 চামচ বেকিং পাউডার, আর তারই হাফ দিয়েছি বেকিং সোডা। এর পরিমাণটা কিন্তু ঠিকঠাক নিতে হবে, না হলে কিন্তু এটা পারফেক্ট তৈরি হবে না। ভালো করে আমি এটাকে মিক্স করে নিলাম, আর এটা মিক্স করার সাথে সাথেই কিন্তু এটা তৈরি করে ফেলতে হবে, কারণ বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ এটা ব্যাটারটাকে রাখা যায় না। একটা বাটার পেপার দিয়ে আমি এইভাবে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। এটা বানানো ভীষণই সহজ এবং খুব সুস্বাদু হয়ে থাকে। আপনারা ঘরে অতি অবশ্যই একবার বানানোর চেষ্টা করবেন। একটু ট্যাপ করে নিলাম, করে নিয়ে আমি আলাদা একটা জায়গায় আমি জল গরম বসিয়েছি, তাতে এটাকে পুরো ফুল ফ্লেম দিয়ে 10 মিনিট স্টিম দিয়ে দেব। আমি বেকিং পাউডার বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এইভাবে আমি এটাকে 10 মিনিটের জন্য বসিয়ে দিলাম, আর লিডের মধ্যে যে ছিদ্রটা থাকে সেটা আমি একটা পেপার দিয়ে বন্ধ করে দিলাম। অন্যদিকে এক পাত্রে আমি নিয়ে নিয়েছি 200 ml মতো দুধ, আর দিয়ে দিলাম একটা বড় চামচ ভর্তি করে চিনি। চিনির পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কেননা এটাতে আমি গুঁড়ো দুধ ব্যবহার করব। গুঁড়ো দুধ দিয়ে ব্যবহার করে এই রেসিপিটা বানালে খেতে আরও বেশি সুস্বাদু হয়ে থাকে। তো এটাতে 1 প্যাকেট আমি আমুল দুধের গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে পুরো লো ফ্লেম দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এই মালাইটা খুব ঠিক হবে না, একটু পাতলা ধরনের হবে। এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে দেখুন ঠিক এতটাই এটা পাতলা হবে, খুব বেশি কিন্তু ঘন করার দরকার নেই। এই রেসিপির জন্য বেশি ঘন মালাইয়ের দরকার পড়ে না। এদিকে আমার 10 মিনিট পরে দেখুন এটা তৈরি হয়ে গেছে, কেমন সুন্দর ফুলে উঠেছে। আর বেকিং পাউডার বেকিং সোডার পরিমাণটা যদি না ঠিক দেওয়া হতো তাহলে কিন্তু এরকম ফুলতো না, আর হলদেটে টাইপের দেখতে হতো। যেহেতু আমার পরিমাণটা ঠিক দেওয়া আছে, যার জন্য এটা একদম সাদা তৈরি হয়েছে। তো আপনারও পুরো পারফেক্ট তৈরি হবে যদি আমার রেসিপিটা পুরো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনি যদি দেখেন। আর একটু চেক করে নিলাম যে ভেতরটা বেক হয়েছে কি না। ঠিক 5-7 মিনিট পরেই আমি এটাকে ডিমোল্ড করে নেব। তার আগে একটু চাকু দিয়ে এটাকে একটু লুজ করে নিলাম। আর এটাকে ডিমোল্ড করতে কোনো অসুবিধাই আপনার হবে না। একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, যার জন্য এটা ডিমোল্ড করে নিলাম। দেখুন কেমন সুন্দর ডিমোল্ড হয়ে গেছে। এবার আমি এটাকে বাটার পেপারটাকে আমি তুলে নেব। দেখুন কেমন সুন্দর এটা বাটার পেপারটা সরে গেল। আপনারও এই রেসিপিটা ঠিক পারফেক্ট হবে যদি আমার রেসিপিটাকে পুরো ফলো করেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। আর এইভাবে আমি একটা স্টিক দিয়ে ছিদ্র করে দিলাম, তাতে কি হবে মালাইগুলো সুন্দরভাবে এর মধ্যে সোপ করে যাবে, যার জন্য এইভাবে আমি একটু স্টিক দিয়ে ছিদ্র করে নিলাম। এর মধ্যে এবার মালাইটা যে বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এই মালাইটা দিয়ে দিলে দেখবেন ভেতর থেকে পুরো এই মালাইটা ভেতরে ঢুকে যাবে এবং ভীষণ টেস্টি হবে, এবং এর
স্পঞ্জি ভাবটা আরও বেড়ে যাবে এবং খেতে হবে অসাধারণ। দেখতে যেমন লোভনীয় হয়েছে তেমন হয় খেতে। তো আপনাদের যদি এই রেসিপি থেকে যদি কোনো রকম উপকার হয়েছে বলে মনে হয়েছে যে হ্যাঁ আপনারাও বানাতে পারবেন এরকম সুন্দর একটি রেসিপি, তাহলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন কেমন সুন্দর হয়েছে। আর একটু পেস্তা আমি গ্রেট করে দিলাম, তাতে দেখতেও সুন্দর হবে। আর পেস্তার যে ফ্লেভারটা সেটাও এর মধ্যে ইনহ্যান্স হয়ে গেলে আরও টেস্ট বেড়ে যাবে। দেখুন কেমন নরম হয়েছে। এটা খেতে হয় খুবই সুস্বাদু এবং দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। ঘরে যদি গেস্ট আসে আর আপনার কোনো মিষ্টি খাবার বানানোর আছে তাহলে কিন্তু আপনি তাকে এটা বানিয়ে খাওয়াতে পারেন। দেখুন কেমন সুন্দর স্পঞ্জি হয়েছে এবং ভীষণ নরম। তা আপনারা এই রেসিপিটা একবার ঘরে বানানোর চেষ্টা করবেন এবং সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারবেন। সুজি মালাই কেক রেসিপি আজ এই পর্যন্ত। ধন্যবাদ।